হ্যালো অ্যান্ড ওয়েলকাম, ইউ আর ওয়াচিং নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেল। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7 ইংলিশ টেক্সট বুকের লেসন 7 মুগলি অ্যামং দি উলফস নামক যে স্টোরিটা রয়েছে সেই স্টোরির অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 6 পর্যন্ত। চলো শুরু করা যাক। দেখো অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে, চুজ দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অল্টারনেটিভ, সঠিক বিকল্পটি নির্বাচন করো। এ নাম্বারে রয়েছে ফাদার উলফ ওক আপ অ্যাট, তাহলে বাবা নেকড়ে ঘুম থেকে উঠেছিল। 1 নম্বরে রয়েছে 6 o'clock সকাল 6টায়, 7 o'clock 7টায়, 8 o'clock 8টার সময়, তাহলে বাবা নেকড়ে ঘুম থেকে উঠেছিল 7টার সময়তে। তাহলে ফাদার উলফ ওক আপ অ্যাট 7 o'clock। এরপরে দেখো বি নাম্বার, বলেছে তাবাকিউ ওয়াজ দি নেম অফ এ, তাহলে তাবাকিউ ছিল কিসের নাম? 1 নম্বর রয়েছে জাকেল মানে শিয়ালের নাম, 2 নম্বর রয়েছে উলফ নেকড়ের নাম, 3 নম্বর রয়েছে টাইগার বাঘের নাম। তাহলে তাবাকুই কিসের নাম ছিল? একটা শিয়ালের নাম ছিল। তাহলে অপশন 1 নম্বর হচ্ছে সঠিক, জাকেল। তাহলে তাবাকিউ ওয়াজ দি নেম অফ এ জাকেল, তাহলে তাবাকিউ ছিল শিয়ালের নাম। এরপরে দেখো সি নাম্বার, বলেছে ওয়ান দ্যাট নাইট দি টাইগার হ্যাড হান্টেড এ, বলছে ওই রাত্রে বাঘটি শিকার করছিল। এ ম্যান একটি মানুষ, এ ব্লুক একটা বলদ, আর 3 নাম্বার রয়েছে বাঘ মানে হচ্ছে একটা হরিণ। তাহলে কি শিকার করছিল? একটা মানুষ শিকার করছিল। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল ম্যান। তাহলে ওয়ান দ্যাট নাইট দি টাইগার হ্যাড হান্টেড এ ম্যান, ওই রাত্রিবেলায় বাঘটি শিকার করছিল একটি মানুষ। অ্যাক্টিভিটি 2 দেখো, বলেছে আইডেন্টিফাই হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। বলছে চিহ্নিত করো নিচের দেওয়া বাক্যগুলির মধ্যে কোনগুলো সত্য আর কোনগুলো মিথ্যে। বলছে গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। গিভ মানে দাও, এ সাপোর্টিং স্টেটমেন্ট একটা সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার, তোমার প্রত্যেকটা উত্তরের জন্য। তাহলে এ নাম্বারে কি বলেছে দেখো, বলেছে ফাদার উলফ ওক আপ আর্লি ইন দি মর্নিং, যে বাবা নেকড়ে ঘুম থেকে উঠেছিল খুব সকাল সকাল। তাহলে এটা হচ্ছে ফলস, তাহলে হয়ে গেল এফ। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, ইট ওয়াজ 7 o'clock হোয়েন ফাদার উলফ ওক আপ ফ্রম হিজ ডে রেস্ট। বলছে এটা ছিল সকাল 7টা যখন বাবা নেকড়ে তার দিনের পরিশ্রম থেকে সে ঘুম থেকে উঠেছিল। এরপরে বি নাম্বার দেখো, বলেছে ইন্ডিয়ান উলফস ডু নট লাইক জ্যাকাল ফর দেয়ার মিসজিভিয়াস নেচার। বলছে ভারতীয় নেকড়েরা শিয়ালগুলোকে পছন্দ করে না তাদের দুষ্ট প্রকৃতির জন্য। তাহলে এইটা হয়ে যাচ্ছে ট্রু। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, দি উলফস অফ ইন্ডিয়ান ডিসপাইট তাবাকিউ বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ। এরপরে সি নাম্বার দেখো, তাবাকিউ ডিড নট ফাইন্ড এনি ফুড অ্যাট দি উলফস ডেন। বলছে তাবাকুই ওই যে নেকড়েদের গুহা ছিল সেই গুহাতে কোনো খাবার খুঁজে পায়নি। তাহলে এটা হচ্ছে তোমার ফলস। সেই জন্য সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, হি ফাউন্ড দি বোন অফ এ বাক উইথ সাম মিট ওয়ান ইট। যে সে খুঁজে পেয়েছিল একটা হাড় যেটাতে সামান্য মাংস লেগেছিল। এরপরে 2 নাম্বার দেখো, দি উলফ ফ্যামিলি ওয়াজ নট অ্যাট অল প্লিজ টু হেয়ার দি কমপ্লিমেন্ট। যে নেকড়ের যে পরিবার ছিল তারা ওই যে প্রশংসা শুনে খুশি হয়নি বা আনন্দিত হয়নি। তাহলে এটা হচ্ছে কি সত্য, সেজন্য হয়ে গেল ট্রু। বলছে ইট প্লিজেড হিম টু সি মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফর্টেবল। বলছে ইহা তাকে কী দিচ্ছিল? আনন্দ দিচ্ছিল যে বাবা এবং মা নেকড়ে তাদেরকে অস্বস্তিতে দেখাচ্ছিল। এরপরে ই নাম্বার দেখো, শের খান লিভ ইন দি ফরেস্ট এরিয়া 20 মাইল অ্যাওয়ে ফ্রম দি উলফস। বলছে শের খান একটা জঙ্গলে বাস করতো ওই নেকড়েদের থেকে 20 মাইল দূরে। তাহলে এটা হচ্ছে তোমার সত্য। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, শের খান ওয়াজ দি টাইগার হু লিভ নিয়ার দি উইংগং রিভার 20 মাইল অ্যাওয়ে। বলছে শের খান হচ্ছে একটা বাঘ যে ওয়াঙ্গাং রিভারে বা নদীর ধারে বাস করে, যেটা হচ্ছে 20 মাইল দূরে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 3, বলেছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন বাই রেফারিং টু দি টেক্সট। বলছে নিচের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দাও তোমাদের টেক্সটের সাহায্যে। তাহলে 1 নম্বরে কি বলেছে দেখো, বলেছে হাউ ডিড ফাদার উলফ কেম আউট অফ স্লিপিনেস। বলছে বাবা নেকড়ে তন্দ্রাচ্ছন্ন ভাবটি কীভাবে কাটিয়েছিল।
তাহলে অ্যান্সার দেখো, হোয়েন ফাদার উলফ ওক আপ ফ্রম স্লিপ ইন দি ইভিনিং, বলছে যখন বাবা নেকড়ে সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠেছিল। হি স্ট্রেচ হিমসেলফ, সে নিজেকে চুলকিয়েছিল। ইয়ান্ট মানে হাই তুলেছিল। অ্যান্ড স্প্রেড আউট হিজ পাজ ওয়ান আফটার দি আদার টু গেট রাইড অফ দি স্লিপি ফিলিং ইন দি টিপস। তাহলে সে কী করলো, থাবাগুলোকে একের পর এক ছড়িয়ে দিল তাদের দগায় যে তন্দ্রাচ্ছন্ন ভাবটা কাটানোর জন্য। এরপরে বি নাম্বার দেখো, হোয়াই ওই আর দি অ্যানিম্যালস স্কার্ড অফ দি জ্যাকেল, বলছে কেন সমস্ত জন্তুরা ওই শিয়ালকে ভয় পায়। তাহলে কেন পশুরা শিয়ালকে ভয় পায় দেখো, অ্যান্সার দেখো, দি অ্যানিম্যালস আর স্কার্ড অফ দি জ্যাকেল, বলছে জন্তু জানোয়াররা শিয়ালকে খুব ভয় পায়। বিকজ হি গোজ ম্যাড সামটাইমস, কখনো কখনো সে পাগল হয়ে যায়। সাফারিং ফ্রম হাইড্রোফোবিয়া, যখন সে জলতন্ত্র রোগে ভুগে। ইন সাচ কন্ডিশন হি রানস থ্রু দি ফরেস্ট বিটিং এভরিথিং ইন হিজ ওয়ে, বলছে এই সময়তে সে জঙ্গলে সামনে যাকে পায় তাকে কামড়াতে কামড়াতে ছুটে বেড়ায়। এরপরে 3 নাম্বার দেখো, বলেছে হোয়াট ওয়াজ দি ল অফ দি জাঙ্গল, বলছে জঙ্গলের নীতি কী ছিল, অর্থাৎ জঙ্গলের নিয়ম কী ছিল। তাহলে কী নিয়ম ছিল, অ্যান্সার দেখো, দি ল অফ দি জাঙ্গল ওয়াজ দ্যাট নো অ্যানিম্যাল কুড চেঞ্জ দি ফিক্সড হান্টিং গ্রাউন্ড উইদাউট ডিউ ওয়ার্নিং, বলছে জঙ্গলের নীতি ছিল বা নিয়ম ছিল যে কোনো পশু বিনা সতর্কীকরণে অর্থাৎ কোনো সতর্কবার্তা না দিয়ে তার নির্দিষ্ট শিকার ক্ষেত্র পরিবর্তন করতে পারবে না। এরপরে 2 নাম্বার দেখো, বলেছে হোয়াই ওয়াজ ফাদার উলফ অ্যাংরি ওয়ান হেয়ারিং দি লাউড রোয়ার অফ দি টাইগার, বলছে বাঘের গর্জন শুনে বাবা নেকড়ে রেগে গিয়েছিল কেন। তাহলে অ্যান্সার দেখো, বলেছে হেয়ারিং দি লাউড রোয়ার অফ দি টাইগার ফাদার উলফ ওয়াজ অ্যাংরি বিকজ হি হ্যাড চেঞ্জ হিজ হান্টিং গ্রাউন্ড উইদাউট ডিউ ওয়ার্নিং হুইচ ওয়াজ বিয়ন্ড দি ল অফ দি জঙ্গল, বলছে বাঘের গর্জন শুনে বাবা নেকড়ে রেগে গিয়েছিল কারণ সে শিকারের ক্ষেত্র পরিবর্তন করেছিল আগে থেকে কোনো রকম সতর্কবার্তা ছাড়া, যেটা ছিল কি জঙ্গলের নিয়মের বাইরে। বিসাইড হিজ রোয়ার কুড অলসো স্কার্ড ওয়াল ওয়াইল্ড ক্রিয়েচার, বলছে তাছাড়া তার গর্জন সব বন্যজীবের ভয় পাইয়ে দিতে পারে। অ্যাক্টিভিটি 4 দেখো, বলেছে হুইচ আর 2 অ্যানিম্যালস দেয়ার সাপোর্টেড দি উলফ ফ্যামিলি টু রেয়ার আপ মুগলি, বলছে হুইচ আর দি 2 অ্যানিম্যালস, বলছে কোন দুটি জন্তু দেয়ার সাপোর্টেড দি উলফ ফ্যামিলি, যারা ওই নেকড়ের পরিবারকে সমর্থন জানিয়েছিল টু রেয়ার আপ মুগলি, মুগলির লালন পালন করার ক্ষেত্রে। চুজ দি কারেক্ট অপশান, সঠিক অপশান দিয়ে বেছে নাও। এ নাম্বারে রয়েছে দেখো শের খান অ্যান্ড তাবাকুই, শের খান এবং শিয়াল। বালু অ্যান্ড বাঘিরা, বালু এবং বাঘিরা। তাবাকুই অ্যান্ড আকেলা, তাবাকুই এবং আকেলা। তারা কারা সমর্থন জানিয়েছিল, তাহলে আনসার হয়ে যাবে অপশান বি, বালু অ্যান্ড বাঘিরা। এরপরে দেখো অ্যাক্টিভিটি 5, বলেছে কমপ্লিট দি ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট, বলছে নিচের যে চার্টগুলো রয়েছে সেগুলোকে পূরণ করতে হবে টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে। তাহলে একদিকে রয়েছে কজ আর অপর দিকে রয়েছে ইফেক্ট। কজ মানে হচ্ছে কারণ আর ইফেক্ট মানে হচ্ছে ফল। তাহলে 1 নম্বরে দেখো কজের ঘরে দিয়েছে দি টাইগার জাম্প ইনটু দি ক্যাম্প ফায়ার, বলছে বাঘটি কী করেছিল, আগুনের ওপর ঝাঁপ দিয়েছিল। তার ফলে কি হয়েছিল দেখো, হি বার্ন হিজ ফিট, সে তার পা পুড়িয়ে ফেলেছিল। এরপরে দেখো 2 নম্বর ইফেক্টের ঘরে দিয়েছে মুনলাইট ওয়াজ ব্লক অ্যাট দি মাউথ অফ দি কেভ, বলছে গুহা মুখে চাঁদের আলো বাধাপ্রাপ্ত হচ্ছিল। তাহলে এর কারণ কী ছিল, শের খান বিগ হেড ব্লক দি লাইট টু কাম ইন, বলছে শের খানের বিশাল মাথা আলো ভিতরে বাধা দিচ্ছিল, মানে ভিতরে ঢুকতে বাধা দিচ্ছিল। এরপরে 3 নম্বর দেখো কজেসের ঘরে দিয়েছে, অর্থাৎ কারণ দিয়েছে মাদার উলফ উড ফাইট টু দি ডেথ, বলছে মা নেকড়ে মৃত্যু অবধি লড়াই করবে। তার ফল কী ছিল, তো শের খান ব্লক ব্যাক আউট অফ দি কেভ মাউথ, শের খান গুহার মুখ থেকে পিছিয়ে গেল। অ্যাক্টিভিটি 6 দেখো, বলেছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোকে পূরণ করো। তাহলে এ নাম্বারে বলেছে দেখো ফাদার উলফ হেয়ার্ড শের খান, বাবা নেকড়ে কী করেছিল, শের খানকে শুনেছিল। কী করতে শুনেছিল দেখো, মাবলিং মানে গজগজ করতে, অ্যান্ড মাবলিং সেভেজলি এবং অস্পষ্টভাবে
কথা বলতে বা ভয়ানক ডাকতে। এরপরে বি নাম্বার দেখো, শের খান ওয়াজ আনএবল টু ফেস দি চ্যালেঞ্জ অফ মাদার উল বিকজ, বলছে শের খান আনএবল মানে অক্ষম ছিল, টু ফেস দি চ্যালেঞ্জ অফ মাদার উল, মা নেকড়েকে মুখোমুখি হতে সে কী ছিল, অক্ষম ছিল। বিকজ কারণ, কেন ছিল দেখো, বলেছে সি হ্যাড অল দি অ্যাডভান্টেজ অফ দি গ্রাউন্ড অ্যান্ড সি উড ফাইট টিল ডেথ, বলছে সি হ্যাড অল দি অ্যাডভান্টেজ, তার কাছে সমস্ত সুযোগ সুবিধা ছিল, অফ দি গ্রাউন্ড ভূমির, অ্যান্ড সি উড ফাইট টিল ডেথ, সে মৃত্যু পর্যন্ত কী করতে পারবে, লড়াই করতে পারবে। দেখো সি নাম্বারে বলেছে দি ভয়েস অফ বাঘিরা ওয়াজ, বলছে বাঘিরার কণ্ঠস্বর কেমন ছিল, তাহলে কেমন ছিল দেখো, বলেছে অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি, বলছে এতটাই নরম যেমন কোনো গাছ থেকে মধু পড়লে যেমন আওয়াজ হয় সেরকম। এরপর দি নাম্বার দেখো, হোয়েন দি ম্যান কাপ উইল গ্রো আপ, যখন মানুষের বাচ্চাটি বেড়ে উঠবে তখন কি হবে দেখো, হি মে হেল্প দি আদার অ্যানিম্যাল, সে অন্য জীবজন্তুদের সাহায্য করতে পারবে, অ্যান্ড ক্যান লিড দি প্যাক, এবং দলকে কী করতে পারবে, নেতৃত্ব দিতে পারবে। তাহলে এই ছিল তোমাদের অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 6-এর সমস্ত অ্যাক্টিভিটির সলিউশন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে।